আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন উইথ রান্না। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই। চলুন চলে যাই রেসিপিটিতে। চিকেন ফ্রাইটি তৈরি করার জন্য কি লাগছে। প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি কতগুলা পিস। চিকেনগুলোকে আমি একটু নাইফ দিয়ে কেটে নিয়েছি। এখন এখানে আমি 2 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আমি এখানে ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। এক টেবিল চামচ টমেটোর সস অথবা টমেটোর কেচাপ, যে কোনো একটা দিবেন। আর 1 টেবিল চামচ আমি এখানে ওয়েস্টার সস দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সসে যেহেতু বেশি লবণ থাকে তাই কম পরিমাণে লবণ দিবেন। এখন এখানে আমি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এখন আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর হাফ চা চামচ দিলাম। এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি এখন আগে একটুখানি ভিনেগার দিয়ে নেব। আমি 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগারটা দিলে ইজিলি চিকেনটা বয়েল হয়ে যায়, ভিতরে কাঁচা থাকে না। তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই ভিনেগার দিবেন। আমি এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে এটাকে আমি কমপক্ষে 2 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দিব। যাদের কাছে কম টাইম তারা কমপক্ষে 1 ঘন্টা হলেও ম্যারিনেট করে রেখে দিবেন। আমি এখন এটিকে ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টা পরে। এখন আমি এখানে 1/3 কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি, হাফ কাপ ময়দা দিয়েছি। এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে 1 চা চামচ অরিগ্যানো দিয়ে দিয়েছি। এখন আমি এটিকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এটাকে আমি ডুবো তেলে ভেজে নেব। এখন চিকেনগুলোকে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। বাসায় বসে একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই খেতে পারবেন। আমি ভালো মতো এগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে ভেজে নেবেন। সবসময় ডুবো তেলেই ভাজবেন। এই তো আমার চিকেন ফ্রাইটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নেব। এভাবে আমি এখন আমার সব চিকেন ফ্রাইগুলো ভেজে নেব। এই তো আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি চিকেন ফ্রাইগুলো। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর ভিতরটা একদম জুসি হয়েছিল। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা যদি এইভাবে ট্রাই করেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। চিকেনের ভিতরটা একদম পারফেক্ট হয়। আশা করছি এভাবে আপনারা ট্রাই করবেন আর অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।